হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা 2025 সালের ডিসেম্বর মাসে সুন্দরবনে গিয়েছিলাম। ইতিমধ্যে আমি এর একটা ভিডিও আপলোড দিয়ে ফেলেছি, আর আজকের ভিডিওতে আমরা সুন্দরবনের দ্বিতীয় দিনে সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন। এখন বাজে ভোর 4:30, আর এখন আমরা রওনা দেব কটকার উদ্দেশ্যে। তারপরে আমরা দোতলায় ডাইনিং রুমে গিয়ে দ্রুত আমাদের সকালের স্ন্যাক্স কফি খাই। চারপাশে এখনও অন্ধকার। তখন আমরা দ্রুত গিয়ে নৌকায় বসি। আমরা তখন বোটে বসে আমাদের অন্যান্য ট্রিপমেন্টদের জন্য ওয়েট করছিলাম। তখনই আমরা নোটিস করলাম যে একটা বক্সের উপর মরা সাপ। সো সবাই ট্রিপে অনেক সাবধানে থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট রওনা দেয় জামতলা সি বিচের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমরা বোট থেকে নামি এবং রওনা দিই জামতলা সি বিচের উদ্দেশ্যে। সেখানে 3 কিলোমিটারের একটা লম্বা রাস্তা হাঁটতে হয়, সে কারণে আমাদের অনেক ট্রিপমেন্টই এখানে অনুপস্থিত ছিল। আসলে তখনও সূর্য পুরোপুরি উঠে নাই, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের আসতে হরর মুভি ফিল হচ্ছিল। গাইস, আমাদের হরর মুভি ফিল আসতেছে। বাট সেখানে অ্যাডভেঞ্চারটা ছিল অনেক মজাদার। আর কিছুক্ষণ পরে আমরা পাচ্ছি বাঘের ভয়, কারণ এই জঙ্গলের মধ্যে কোথায় যে বাঘ লুকিয়ে আছে সেটা তো আমরা জানি না। মেবি বাঘ আমাদেরকে গোপনে গোপনে দেখছে, কিন্তু আমরা তো বাঘকে দেখতে পাচ্ছি না। অবশেষে আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বিচের শব্দ পাওয়া যাচ্ছে। তারপরে 3 কিলোমিটার হাঁটার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম জামতলা সি বিচে। ওখান থেকে সিনারিগুলো জাস্ট ওয়াও। এই সাইড থেকে মনে হচ্ছে যে আমরা কক্সবাজারে চলে এসেছি। গাইস, এখন আমরা জামতলা সি বিচে চলে এসেছি, আর দেখেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। কিছুক্ষণের মধ্যেই হয় সূর্যোদয়, এবং সমুদ্রের অনেক কাছ থেকে আমরা সেই দৃশ্যটি উপভোগ করি। এই সূর্য ওঠা থেকে মনে হলো যে কেন এত সকালে উঠে আমরা এই জায়গায় আসলাম। বেলা বাড়ার সাথে সাথে সেখানে মানুষের ভিড়ও বাড়তে থাকে। ধীরে ধীরে অন্যান্য শিপের ট্যুরিস্টরাও এখানে এসে জড়ো হয়। 2007 সালে বাংলাদেশে সিডর নামে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়। সিডরের কারণে সুন্দরবনের গাছের যে ক্ষয়ক্ষতি হয় সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। এটাই হচ্ছে জামতলা সি বিচের বর্তমান অবস্থা। সিডর না হলে হয়তো আমরা এই জামতলা সি বিচ কখনো দেখতেই পেতাম না। আমাদের সেখান থেকে চলে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমাদেরকে তো কটকায় যেতে হবে, সে কারণে আমরা অনেক দ্রুত জামতলা সি বিচ থেকে আবার ব্যাক করি। এখন আমরা জামতলা বিচ থেকে ব্যাক করতেছি। আবারও সেই 3 কিলোমিটার লম্বা রাস্তা দিয়ে আমরা ব্যাক করি আমাদের বোটে। এটা হচ্ছে ছাতার মতো আকৃতির বড়ই গাছ। হরিণরা অনেক খাটো, সে কারণে তারা নিচ থেকে পাতা খেতে খেতে এটার অবস্থা ছাতার মতো করে ফেলেছে। সেই গাছ থেকে ছেঁড়া বড়ই আমি খেতে খেতে রওনা দিই বোটের উদ্দেশ্যে। তারপরে আমরা চলে আসি টাইগার ওয়াচ টাওয়ারের সামনে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠতে পারি নাই। সপ্তর্ষি আপু তখনও বড়ই খুঁজছিল বড়ই খাওয়ার জন্য। আসার সময় আমরা সেখানে একটা বানর দেখতে পাই। সেই বানরটা একটা আপেল খাচ্ছিল। তারপরে আমরা আমাদের বোটে ব্যাক করি এবং রওনা দিই কটকার উদ্দেশ্যে। আমরা অনেকগুলো জাহাজকে ক্রস করে কটকায় যাওয়ার সময় আমরা দূর থেকে কটকা যেখানে বোট থামে সেই জায়গাটা দেখতে পাচ্ছিলাম।
কিছুক্ষণের মধ্যে আমরা বোট থেকে নামি এবং কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে একটা জায়গায় কটকার একটা ম্যাপ আঁকা ছিল। সেখানে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে বানর। গাইস, এখন আমরা কটকায়, আমরা এখন হরিণ দেখার জন্য তো। আর ভাগ্য ভালো থাকায় সেখানে আমরা হরিণও দেখতে পাই। তারপরে সেখানে অনেকক্ষণ ধরে হরিণ দেখার পরে আমরা কটকা সি বিচে চলে আসি। তারপরে আমরা সেখানে একটা পদ্মপুকুর দেখতে পাই এবং এই পদ্মপুকুরে হরিণেরা পানি খেতে আসে। সেখানে একটি ব্রিজ ছিল এবং ব্রিজের দুই সাইড দিয়ে ছিল শ্বাসমূল। তারপরে সেখান থেকে আমরা আবারও বোটে ব্যাক করি। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট চলে আসে আমাদের শিপের কাছে। তারপরে শিপে এসে আমরা দ্রুত আমাদের ব্রেকফাস্ট করে নিই, কারণ আমরা প্রচুর হাংরি ছিলাম। আমাদের সেই দিনের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি, বেগুন ভাজি, ডিম, মুরগির মাংস আর সালাদ, সাথে আচারও ছিল। তারপরে কিছুক্ষণ আমরা শিপের ছাদে বসি। এরপরে আমরা রুমে এসে জানালা দিয়ে কিছুক্ষণ বাইরের ভিউ দেখি। তারপরে দ্রুত আমাদের লাঞ্চ সেরে ফেলে আমরা বেরিয়ে পড়ি রেডি হওয়ার জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের বিকেলের প্রথম স্পট হিরন পয়েন্টের উদ্দেশ্যে। হিরন পয়েন্টের আরেক নাম হলো নীলকমল। হিরন পয়েন্টের নাম হিরন পয়েন্ট রাখা হয়েছে, তার কারণ হলো এখান থেকে প্রচুর হরিণ দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আমরা হরিণ পয়েন্টের অনেক কাছাকাছি পৌঁছে যাই এবং সেখান থেকে দেখা যাচ্ছিল হরিণ। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই হিরন পয়েন্টে। সেখানে একটা জায়গায় হরিণের পায়ের ছাপ ছিল, সঙ্গে একটা বড় পায়ের ছাপও ছিল, মেবি এটা বাঘের পায়ের ছাপ। সেখানে বন বিভাগের অনেকগুলো বিল্ডিং ছিল। সেখানে একটা পুকুর ছিল যেখানে আমরা গিয়ে ছবি তুলি। তারপরে সেখানে গিয়ে আমরা ফটো সেশন করি, যেখানে লেখা ছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অথবা বিশ্ব ঐতিহ্য ফলক। তারপরে আমরা অনেক দ্রুত হিরন পয়েন্ট থেকে ব্যাক করি, কারণ আমাদেরকে আমাদের নেক্সট স্পট দুবলার চরে যেতে হবে। হিরন পয়েন্টের একটা জায়গায় অনেকগুলো নৌকো ছিল। তারপরে আমরা হিরন পয়েন্ট থেকে আমাদের শিপে আবার ব্যাক করি। তারপরে আমরা শিপে ব্যাক করি এবং ওয়েট করে আমাদের নেক্সট স্পট দুবলার চরে পৌঁছানো পর্যন্ত। এখন আমাদের শিপ দুবলার চরের কাছে এসে পড়েছে আর আমরা এখন এখানে নামবো। চলুন দেখি দুবলার চর ঘুরে আসি। তারপরে আমরা আমাদের শিপ থেকে নেমে আমাদের বোটে উঠি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট এসে পৌঁছায় দুবলার চরে। আমরা দুবলার চরে এসেছিলাম সানসেট দেখার জন্য। সেখানে অনেক বড় বড় ঢেউ ছিল। সেখানে সূর্যটাকে অনেক সুন্দর লাগছিল এবং
এই দৃশ্যটা আমরা অনেক কাছ থেকে উপভোগ করছি। সূর্য অস্ত যাওয়ার পরে আমরা চলে যাই শুটকির আড়তে। এটা হচ্ছে দুবলাচরে জেলেরা যে শুটকি শুকায়, শুটকি শুকানোর এগুলো কি ট্রে টাইপের, তাই না? হ্যাঁ, আমরা দুবলাচরে আছি এখন। শিপগুলো দাঁড়ায় আছে। সেখানে আমরা জেলেদের জালে ধরা পড়া একটা মৃত কচ্ছপকে দেখতে পাই। জেলেদের ইয়াতে পড়ছে। তারপরে আমরা শুটকির আড়তের ভিতরে গিয়ে অনেকগুলো শুটকি কিনি। তারপরে আমরা শিপে ব্যাক করে আমাদের বিকালের স্ন্যাক্স, স্যুপ আর ফ্রাইড চিকেন খাই। ওখানে বারবিকিউ বানানোর জন্য কয়লা রেডি করা হয়েছিল। সেই সময় অনেক বাতাস হচ্ছিল, এই কারণে আমরা ছাদে গিয়ে সেটা উপভোগ করছিলাম। তারপরে চলে আসে ডিনারের সময়। সেই দিন আমাদের ডিনার ছিল ফ্রাইড রাইস অথবা রুটি, ফিশ ফ্রাই, মুরগির মাংস, ডাল এবং ডিজার্ট, সাথে ছিল বারবিকিউ। আসলে তার পরের দিন ছিল আমার জন্মদিন। ওরা আমাকে 17 তারিখ রাত 12টার দিকে সারপ্রাইজ দেয়। যারা আবার এই ভিডিওটা দেখেছে তারা সেটা জানেন, যদি দেখে না থাকে দ্রুত দেখে আসুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।